আপনি শুধু এই একটা মিনিট কথা বলেন, এই বিষয়ে কার সঙ্গে কথা বলেন? আপনি পারমিটটা কার কাছ থেকে নিলেন? পৌরসভা থেকে। আপনার পারমিট আছে? উনি কোন কারণে, কোন অদৃশ্য শক্তিতে এই কাজটি করলো, এটা আসলে আমি বোধগম্য না, বা আমি হতাশা হয়েছি। গাইবান্ধা সদরের ৬ নং ওয়ার্ড মাস্টারপাড়ায় সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ আশরাফুল ইসলাম একটি ৭তলা ভবন নির্মাণ করেন, যা চিলেকোঠা সহ মোট ৮ তলা। ভবনটির নেই কোনো আন্ডারগ্রাউন্ড, যা সম্পূর্ণই বেআইনি এবং বেআইনিভাবে করা হয়েছে ভবনটির বাউন্ডারিও। এ বিষয়ে বাড়ির মালিকের সঙ্গে কথা বলতে গেলে তিনি কথা বলতে চান না এবং তার কাছে পারমিট আছে বলে জানিয়ে তিনি মুখ ঘুরিয়ে পালিয়ে যান। পৌরসভায় জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে ঘটনার সত্যতা। এই বাড়িটাকে আমরা একাধিকবার নোটিশ করেছি উনি অবৈধভাবে কিছু অংশ করাতে। আসলে আমরা তাকে পারমিশন দিয়েছি ৬ তলায়, সে প্রায় ৭ তলা করেছে এবং প্রতিবেশীর সঙ্গেও উনি আচরণ ভালো করেননি। ওনার বাউন্ডারি প্রাচীর অনেক আমাদের রুলস এর বাইরে করছে, আইনের বাইরে করছে। আমি, আমাদের সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর, প্যানেল মেয়র সহ আমরা কয়েকজন গিয়েছিলাম এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে ওনার বাউন্ডারি প্রাচীর ভেঙে দিয়েছি। এরপরে তাদেরকে নির্দেশ দিয়ে এসেছিলাম যে তারা যেন এর বাইরে কোনো কাজ না করে। উনি আইনকে তোয়াক্কা না করে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে উনি কাজ করে যাচ্ছে। এই বিষয় নিয়ে আমরা হয়তো আগামীতে শক্ত পদক্ষেপ নেব, উপরে ৭ তলা ভাঙার ব্যবস্থা নিব এবং পদক্ষেপ নেব, শক্ত পদক্ষেপ নেব। এ বিষয়ে ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ মোতাবেক আমাদের মেয়র স্যার এবং পৌর পরিষদ যেভাবে সিদ্ধান্ত দিবেন নীতিমালা অনুযায়ী তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। ধন্যবাদ। যেখানে পৌর মেয়রের মতো একজন বড় ব্যক্তিত্বের কথা অমান্য করা হয়, দেশের সংবিধানকে অমান্য করে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ এবং টাকার ক্ষমতার কাছে আইনকে ছোট করা হয়, সেখানে দেশের সার্বভৌমত্ব কতটুকু মূল্যায়িত হচ্ছে, এটাই জনগণের কাছে আমার প্রশ্ন। প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে এই ব্যক্তি বা এইরকম ব্যক্তির পিছনে কোন অদৃশ্য শক্তি বা খুঁটি কাজ করছে তা খতিয়ে দেখার। মোহাম্মদ তানজিমুল হাকিম, বিশাল, সাপ্তাহিক যুবতারা, গাইবান্ধা।